আজকের ভিডিওটা কাকতালীয়ভাবে হয়তো তোমার সামনে আসেনি। যদি তোমার জীবনে এমন কোনো মানুষ থাকে যাকে তুমি হাজার চেষ্টা করেও ভুলতে পারছো না, বারবার তার কথা তোমার মনে আসছে, তাহলে বন্ধু এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। তার কারণ আজ আমি এমন 5টি নীরব সংকেত বলবো যা দেখে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটার মধ্যে তোমাকে নিয়ে কি অনুভূতি, কেন তুমি তাকে বারবার ভুলতে পারছো না। তো পুরো ভিডিওটা দেখো, আর এই মহাবিশ্ব আর ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, প্রথম যে সংকেত সেটা হচ্ছে যখন তার মধ্যে একটা অনুভূতি আসে, তুমি তাকে ভুলতে পারো না, তুমি বারবার তার কথা মনে পড়ে, তখন সে কি আদৌ তোমাকে চায়? যদি তার মনে তোমার প্রতি ফিলিংস থাকে, তাহলে বন্ধু তোমার প্রথম সংকেত হচ্ছে তুমি তাকে জোর করে আর পাওয়ার চেষ্টা করছো না। মানে আগে যেরকম কি, আগে তুমি একটা ডেসপারেট ছিলে যে না আমার ওকে চাই, কবে ও আসবে, মানে বিভিন্ন রকম টেকনিক, বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন সব কিছু তুমি অ্যাপ্লাই করতে, কিন্তু হঠাৎ করেই তুমি দেখছো যে তোমার মধ্যে ওকে জোর করে ওকে পাওয়ার চেষ্টা, সেটা কিন্তু বন্ধু অনেক কমে গেছে। সেটা কিন্তু সেই জায়গাটা তোমার আসছে না, আস্তে আস্তে রিমুভ হয়ে গেছে। যদি এমনটি হয় তাহলে ভাবো যে তোমার সেই সামনের মানুষ, সেই মানুষটার মনে কিন্তু তোমাকে নিয়ে একটা সুন্দর ফিলিং, সুন্দর অনুভূতি তৈরি হচ্ছে বলেই তোমার মধ্যে এই চেঞ্জেস বন্ধু আসছে। এটা গেল প্রথম সংকেত। দ্বিতীয় সংকেত হচ্ছে আগে তোমার তার প্রতি খুব রাগ, খুব ঘৃণা, খুব কষ্ট, খুব অভিযোগ ছিল। তুমি ওর কথা শুনলেই ওকে নিয়ে ভাবতে যে ও কেন এমনটা করলো আমার সাথে, ও কেন আমাকে এত কষ্ট দিচ্ছে। তোমার যে রাগ সেটা কিন্তু একটা সময় ছিল, কিন্তু হঠাৎ করে যদি তোমার মধ্যে এটা চেঞ্জ হতে থাকে, যদি তোমার মধ্যে সেই রাগ ঘৃণা আস্তে আস্তে কমতে থাকে সেই মানুষটাকে নিয়ে, তাহলে বুঝবে যে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে খুব সুন্দর অনুভূতিতে আছে। এবং সুন্দর অনুভূতিতে আছে বলেই তোমার মধ্যে যে কষ্ট, তোমার মধ্যে যে রাগ, তোমার মধ্যে যে ঘৃণা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধু রিমুভ হতে শুরু করেছে। এই মহাবিশ্ব বলছে যে যখন তোমার মধ্যে রাগ ঘৃণা থাকবে না, তখনই কিন্তু তোমাকে নিয়ে সেই মানুষটা ভালোবাসার মোডে থাকবে, সেই মানুষটা তোমাকে নিয়ে অনুভূতি তার সুন্দর থাকবে। এবং তোমার যে তার কথা বারবার মনে পড়ে, তুমি ভুলতে পারছো না, তার কারণ তার অনুভূতি তোমাকে নিয়ে খুব সুন্দর। হতে পারে একটা সময় তোমাদের প্রবলেম ছিল, সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে, কিন্তু তার মানে এই না বন্ধু যে কোনো মানুষ হঠাৎ করেই ভুলে যায়। তো এটা যদি হয় তাহলে ধরে নাও সেই মানুষটার মনে তোমাকে নিয়ে অনুভূতি কিন্তু খুব সুন্দর এবং ভালোবাসার অনুভূতি। 3 নম্বর সংকেত যেটা, তুমি দেখবে হঠাৎ করেই তোমার মনের মধ্যে একটা শান্তি চলে এসছে। মানে তুমি ভাবছো, তুমি একটা সময় ওকে পাওয়ার জন্য খুব ডেসপারেট ছিলে, কিন্তু এখন এমন একটা শান্তি, ও নেই,
ও তোমার সাথে সম্পর্কে নেই, কিন্তু তারপরেও তোমার মধ্যে শান্তি বিরাজ করছে। তুমি ভাবছো যে ও আসুক কি না আসুক তাতে যায় আসে না, যা হবার হবে। তোমার মধ্যে যে এই একটা শান্তি, এই একটা পিস যদি তোমার মধ্যে কাজ করে বন্ধু, তাহলে ধরে নাও মহাবিশ্ব বলছে যে ওই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে, তার অনুভূতি কিন্তু খুব সুন্দর। সেই মানুষটা তোমাকে নিয়ে হয়তো ভাবে, এবং যেটাই ভাবে সেটাই তোমাকে নিয়ে ভালোবাসার এনার্জিতে ভাবে। কোনো কষ্ট বা কোনো রাগ সেই মানুষটার মধ্যেও কিন্তু বন্ধু তোমাকে নিয়ে নেই। আর নেই বলেই তোমার মধ্যে এমন একটা শান্তি বিরাজ করছে যে যা হবার হবে, যদি আসে তো আসবে, আর না আসলে তার ব্যাপার। এই জায়গাটা যখন তোমার আসবে, তাহলে ধরে নাও ওই মানুষটার মধ্যে তোমার জন্য কিন্তু সুন্দর একটা অনুভূতি, ভালোবাসার অনুভূতি কিন্তু বন্ধু রয়েছে। এরপরে যে সংকেত 4 নম্বর, তুমি দেখবে হঠাৎ করেই তোমার মধ্যে মাঝে মধ্যে মুড সুইং হচ্ছে। কিরকম? তুমি এই ভালো আছো, এই খুব সুন্দর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, কিংবা তুমি অফিসে রয়েছো, ভালো রয়েছে, হঠাৎ করেই তোমার মনটা ভারী হয়ে গিয়ে, তোমার গায়ের রোমকূপ খাড়া হয়ে গিয়ে তোমার বুকটা ভারী হয়ে যাবে, তোমার ভিতরে একটা শূন্যতা কাজ করবে বন্ধু। যদি এই মুড সুইং হয়, হঠাৎ করে স্যাড কিংবা হঠাৎ করে হ্যাপি, এটা যদি হয়, তাহলে ধরে নাও সেই মানুষটা সেই মুহূর্তে তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে তার অনুভূতি চরমে রয়েছে, এবং সে সেই ভাইব্রেশন পাঠাচ্ছে বলেই তুমি তা রিসিভ করছো, এবং সেটা তোমার মধ্যে, তোমার শরীরের মধ্যে প্রকাশ ঘটছে বন্ধু। মহাবিশ্ব বলছে যে শুধু তুমি একা ভাবছো না, একা তোমার তার কথা মনে পড়ছে না, সেই মানুষটারও কিন্তু তোমার কথা মনে পড়ছে। হতে পারে তার পরিস্থিতি, হতে পারে তার সিচুয়েশন হয়তো অন্যরকম আছে, যার জন্য সেই মানুষটা হয়তো তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, কিংবা কল মেসেজ করতে পারছে না, কিন্তু তার মানে এই নয় সেই মানুষটা তোমাকে পুরোপুরি ভুলেই গেছে। তো এটা গেল 4 নম্বর। আবার 5 নম্বর সংকেত বন্ধু, 5 নম্বর সংকেত খুব ইন্টারেস্টিং। তুমি দেখবে তুমি হঠাৎ করেই ওর খুব ভালো চাইছো, তুমি জানো না কেন, তুমি চাইছো ওর ভালো থাকুক, ওর খুব ভালো হোক, ও খুব শান্তিতে থাকুক, ও খুব সুখে থাকুক, ও খুব হ্যাপি থাকুক। এই পরিবর্তনটা তোমার মধ্যে চলে এসছে। একটা সময় ছিল হয়তো যে তুমি ভাবতে যে আমাকে এত কষ্ট দিয়েছে, ও ভালো থাকবে না, এইরকম একটা সিচুয়েশন হয়তো তোমার মধ্যে এক সময় ছিল, কিন্তু এখন তোমার মধ্যে পুরো চেঞ্জ হয়ে তুমি ওর ভালো চাইছো। তুমি চাইছো ও ভালো থাকুক, ও সুস্থ থাকুক, ও হ্যাপি থাকুক। যদি এমনটা হয়, তাহলে বন্ধু ধরে নাও যে সেই মানুষটার মনে তোমাকে নিয়ে খুব সুন্দর অনুভূতি আছে, যা তুমি কল্পনাই করতে পারো না। তো এই যে সংকেতগুলো বললাম, এর মধ্যে কোনো একটি যদি তোমার সাথে মেলে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে দাও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।